হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আমি তোমাদের একটি নতুন ক্লাস নিয়ে। আমি তোমাদের ডালিয়া ম্যাম। আজ আমি তোমাদের ক্লাসে যেটা বোঝাবো সেটা হচ্ছে, তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির সামনেই পরীক্ষা রয়েছে থার্ড সেমিস্টারের। যারা এই বছর পরীক্ষা দিচ্ছ থার্ড সেমিস্টারে, তাদের স্বার্থে আমি একটা সাজেশন তৈরি করেছি। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে মেজর 2 রয়েছে, এর আগেই আমি তোমাদের 3011 থেকে তোমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ রয়েছে সেখান থেকে সাজেশন দিয়েছিলাম। তো আজ আমি তোমাদের সাজেশন দেবো মেজর 2 বাংলা সাজেশন 2025 ভাষা তত্ত্ব থেকে। তোমরা দেখতে পাচ্ছ কোড 3012 এখানে দেওয়া রয়েছে। থার্ড সেমিস্টারে যে সাজেশন রয়েছে ভাষা তত্ত্ব থেকে কয়েকটা কোশ্চেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সাজেশনের মতো করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 10 আর 5 নম্বরে কোন কোশ্চেন গুলো তোমরা পড়বে ভালো মতো। তবে তোমাদের এই সাজেশনটা শেয়ার করার আগে আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই যে তোমরা যেই চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবার আগে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। যদিও এখনো পর্যন্ত আমি তোমাদের কোনো ক্লাস দিতে পারিনি, আমি একেবারেই তোমাদের কাছে অনেক নূতন। তো কিছুদিন পরেই তোমরা ফোর্থ সেমিস্টারে উঠবে, তখন আমি তোমাদের ক্লাস নেব। আমার ভিডিও তোমরা দেখতে পাবে এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হবে তারা আমার কাছ থেকে ক্লাসও পাবে, নোটসও পাবে। তো সেই জন্য আমি তোমাদের বলে রাখছি যে যারা থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে, তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398626। আমাদের কোচিং এর নাম হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং আমাদের চ্যানেলটির নামও কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। আর চটজলদি আমাদের এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। প্রথম থেকে ক্লাসগুলোতে থাকলে তোমরাই উপকৃত হবে। তাহলে চলো, আজকের যে ক্লাসে আমি তোমাদের যে বাংলার ভাষাতত্ত্ব রয়েছে সেখান থেকে কয়েকটা কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলো খুব ভালো মতো দেখে যাবে, অবশ্যই কমন পাবে। প্রথমেই যেটা দিয়েছি, সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু ভাষা ও চলিত ভাষার দৃষ্টান্ত সহ পার্থক্য লেখো। দেখো, সাধু ভাষা ও চলিত ভাষা তোমরা যদি দৃষ্টান্ত সহ পার্থক্যটা পড়ো, তাহলে তোমাদের অনেক কিছু এখান থেকে পড়া হয়ে যাবে। সাধু ভাষা কাকে বলে, সাধু ভাষার বৈশিষ্ট্য কি, সাধু ভাষার উদাহরণ দাও। চলিত ভাষা কাকে বলে, চলিত ভাষার বৈশিষ্ট্য কি, চলিত ভাষার উদাহরণ দাও। এইভাবে তোমরা কিন্তু পুরোটাই তোমাদের ভালো মতো করে কভার হয়ে যাবে। এরপরে দিয়েছি উপভাষা কয় প্রকার ও কি কি, উপভাষার বৈশিষ্ট্য লেখো। উপভাষা ও ভাষার পার্থক্য লেখো। উপভাষা কাকে বলে, মৌলিক শব্দ কাকে বলে, কয় প্রকার কি কি, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। ধ্বনিলোপ বলতে কি বোঝায়, দৃষ্টান্ত সহ আলোচনা করো। ধ্বনির আগম কাকে বলে, দৃষ্টান্ত সহ ধ্বনি আগম আলোচনা করো। আমি তোমাদের যতগুলো দিচ্ছি প্রত্যেকটাই তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রত্যেকটা কোশ্চেন 10 মার্কস এর জন্য পড়ে যাও, তো 5 মার্কস এর আসলেও তোমরা লিখতে পারবে সুন্দর করে। এরপরে যেটা দিয়েছি, গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। তোমরা জানো এখানে যে কটা আলোচনা করলাম, এখান থেকে তোমাদের ধ্বনি লোপ বলতে তোমরা জানো যে লোপগুলো রয়েছে তোমাদের। ধ্বনি লোপের মধ্যে যেগুলো পরে ধরে রাখো, স্বরলোপ, ঠিক আছে। তারপরে তোমার আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ, এইভাবে তোমাদেরকে লিখতে হবে, সংজ্ঞাগুলো দিয়ে উদাহরণ দিতে হবে। ধ্বনির আগম, যেখানে তোমরা দেখতে পাবে ধ্বনির আগমে রয়েছে স্বরাগম, ব্যঞ্জনাগম। ধ্বনি লোপে আছে স্বরলোপ, ব্যঞ্জনালোপ। তো এগুলো সংজ্ঞা দিয়ে, প্রকারভেদ গুলো দিয়ে তোমাদেরকে একটা করে উদাহরণ দিতে হবে। গঠন অনুসারে বাক্য কয় প্রকার, আমরা এটা জানি সবাই যে 3 প্রকার, কোনো কোনো জায়গায় 4 প্রকার রয়েছে, সরল, যৌগিক, জটিল, মিশ্র। তো উদাহরণ সহ সেগুলো সংজ্ঞা চেয়েছে। এটা তোমরা 10 মার্কস এর জন্য দেখবে ভালো মতো। রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ আলোচনা করো। ধ্বনিমূল কাকে বলে, ধ্বনিমূল ও সহধ্বনির মধ্যে পার্থক্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক যে বৈশিষ্ট্য রয়েছে সেটা। মধ্য ভারতীয় আর্য ভাষার তারপরে তোমাদের নব্য ভারতীয় আর্য ভাষা, যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে ভাষাতত্ত্ব থেকে। সেখান থেকে আমার মনে হলো যে মধ্য ভারতীয় আর্য ভাষাটা ইম্পর্টেন্ট। তো মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক দুটোই তোমরা কিন্তু ভালো মতো বৈশিষ্ট্য দেখে যাবে। এরপর দিয়েছি সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী, আলোচনা করো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে, আমি তোমাদেরকে মোটামুটি 11টার মতন তোমাদেরকে আমি এখান থেকে কোশ্চেন দিয়েছি। যে কটা দিলাম সাজেশন, প্রত্যেকটাই তোমরা ভালো মতো দেখে যাবে, দেখবে পুরোপুরি কমন পাবে এবং ভালো মতো লিখে আসতে পারবে। যা আলোচনা করলাম সেখান থেকে যদি তোমাদের মনে হয় যে নোটস দরকার আছে বা কোনো কিছু বোঝার আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের মেজর 2 এর ভাষাতত্ত্ব থেকে সাজেশন 2025-এর। তো তোমরা আশা করি পরীক্ষা অনেক ভালোই দেবে।
আর প্রিপারেশন ভালোই রয়েছে। যদি কারো কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি জানি যে আমি তোমাদের কাছে নতুন আর তোমরা আমার একটা ক্লাসও পাওনি। তো বিশ্বাস করো এবং ভরসা রাখো যে ফোর্থ সেমিস্টারে যখন প্রথম থেকেই তোমাদের ক্লাস নেবো, আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কেমন ক্লাস নিই এবং আমার ভিডিওগুলো তোমাদেরকে সাহায্য করছে কিনা সেটাও তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আবারও আমি আমাদের নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের নাম্বার হচ্ছে 6295916282, আর কি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যে যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো। যদি তোমাদের মনে করে সন্দেহ থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, সেগুলো করতে পারো এবং অ্যাডমিশন নিতে পারো। তাহলে চলো আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো এবং প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে পড়ো এবং ভালো মতো পরীক্ষা দাও। আর পরীক্ষা কেমন হলো আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।